ওয়েলকাম টু NHS। আজকে আমরা ঘুরে দেখব হোগলা কালী মন্দির। এই মন্দির অন্য মন্দিরগুলির থেকে একটু আলাদা। এখানে কোনো দেবী প্রতিমা নেই। এখানে কোনো পূজারী এসে রোজ পূজাও করেন না। স্বয়ং ভক্তরাই তাদের মনোবাঞ্ছা নিজেরাই জানান, নিজেরাই পূজা করেন। এই মন্দির গড়ে ওঠার পিছনে আছে একটা অন্যরকম কাহিনী। গোলাপী সুন্দরী দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর সেই স্বপ্নাদেশের ওপরেই এই মন্দির গড়ে উঠেছে। ভক্তরা এখানে প্রতি বছর তাদের পূজা দেন, নিজেরাই পূজা দেন। আমরা এই মন্দির গড়ে ওঠার পিছনে যে কাহিনী আছে বা যে ইতিহাস আছে তা আমরা তাদেরই উত্তরসূরির মুখ থেকে আজ শুনে নেব। এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে গঙ্গার আশপাশ দিয়ে তো হোগলা জঙ্গল ছিল, তো এখানেও হোগলা জঙ্গল ছিল। আমার ঠাকুমা স্বপ্নে পেয়েছিলেন যে মা তাকে বলছিলেন যে আমি এরকম এই হোগলা বনে ওই যে নির্দিষ্ট একটা জায়গা বলেছিলেন, ওইখানে আমি আছি, তুই আমাকে ফুল জল দিবি। তো আমার ঠাকুমা এখান থেকে আমাদের আদি বাড়ি থেকে রোজই গঙ্গা স্নানে যেতেন এবং ফেরার পথে আর কি তাকে ফুল গঙ্গা জল আর কি দিতেন একটু। তো এই করতে করতেই আর কি এইখানে আস্তে আস্তে আপনার একটা আমার ঠাকুর দাদা একটু বলেন যে তুমি রোজ ওখানে দাও কেন। একটু আমার ঠাকুমা আর কি বলেন যে এখানে মা আমাকে স্বপ্ন দিয়েছেন যে তিনি এখানে আছেন, সেই জন্য তার একটু ফুল জল দেওয়ার জন্য। কিন্তু আমার ঠাকুরদা আর কি প্রথমত পরে আর কি স্বপ্ন বা ভেবেছিলেন। তো পরবর্তীকালে তিনিও কিছু নির্দিষ্ট আর কি প্রমাণ পেয়ে তিনিও সেটা স্বীকার করেন এবং তিনি এখানে পরে একটা হোগলা কালীতলায় একটা তিনি চালা ঘর, তখনকার দিনে তো চালা ঘর ছিল, ওই টিনের কর্বেট শিট এবং নাকি এমনি পাটকাঠি এবং হোগলা দিয়ে তিনি এখানে চালা করে দেন এবং গ্রামের লোকেরা আস্তে আস্তে আর কি সবাই এখানে মায়ের মাহাত্ম্য প্রচার হতে থাকে। তারপরে গ্রামের লোকেরাও সবাই এখানে এসে পুজো টুজো দিতে থাকে। এখানকার বিশেষ একটা রীতি হচ্ছে এখানে কোনো পুজো দিতে হলে কোনো ব্রাহ্মণ লাগে না। যার যার মানসিক বা মনের কামনা তিনি তার আর কি যা পূজার উপাচার আছে সেগুলো নিয়ে এসেন মায়ের কাছে নিবেদন করেন এবং তার মনস্কামনা নিবেদন করেন। সেই মতোই এখানে হয়। আর একটা বিষয় হচ্ছে যেদিন এখানে পুজো হয় সেদিন সন্ধ্যায় এখানে, এখন তো বিজুলি বাতি এসছে কিন্তু তখন বিজুলি বাতি ছিল না, তখন কোনো উজ্জ্বল আলো এখানে জ্বালানো হয় না। এটা এখনো হয় না। এখানে মশাল বা পাটকাঠির আগুন জ্বেলে এখানে সেই দিন সন্ধ্যায় পূজা হয় এবং মায়ের এখনও এখানে বলি প্রথাটা আছে, বলি হয় সেই পাটকাঠির আগুনে বা মশালা আলো জ্বেলে। এই জন্য এখানকার এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে, তারা পূজা দিতে, তারা এখানে মানসিক করেন, এখানে ফল পেয়েছেন অনেক। সেই জন্যে এখন যথেষ্ট মেলা আর কি যখন পুজো হয় অঘ্রাণ মাসে, তো তখন বহু দূর দূরান্ত থেকে এখানে প্রায় এখন 5-6 দিন ধরে আর কি অনুষ্ঠান চলে, চলে, হাজার হাজার লোক আসে এবং আপনারা আসলেই দেখতে পাবেন সারাদিন ভোগ আরতি চলছে এখানে, মায়ের ভোগ সারাদিন নাম কীর্তনাদি হয়। আর সারাদিন এখানকার গ্রামের মানুষ নিজেরা রান্না করে যত পুণ্যার্থী আসে সবাইকে ভোগ খাওয়ান, মায়ের খিচুড়ি প্রসাদ ভোগ সবাই এর মধ্যে বিলি করেন। এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে পুরোহিত ছাড়াই পুজো হয়। আর এই মায়ের পুজো যার পুজো সেই দেবে, কোনো পুরোহিত লাগবে না। এখানে যার পুজো সে নিজেই দেবে, কোনো ব্রাহ্মণ কি কোনো কিছু পুরোহিতের দরকার হয় না এখানে। আর আমাদের এই মন্দিরে কোনো রকম বৈদ্যুতিক লাইট কি কোনো লাইট এখানে জ্বলে না। মায়ের পুজোটা এখানে মশাল কিংবা পাটকাঠির আগুন জ্বালিয়ে হয়। কোনো প্রদীপ কিংবা মোমবাতি দিতে হলে সেটা মন্দিরের বাইরে, আমরা ভিতরে জ্বালাই না। আর পুরো আপনাদের উদ্যোগে, গ্রামবাসীদের উদ্যোগে? হ্যাঁ, গ্রামবাসীর উদ্যোগে হয়। পুজোটা বছরে একবার পুজো হয়, সেটা অঘ্রাণ মাসের একটা তিথি ধরে আমাদের এই পুজোটা হয়। সেটা কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, মানে ওই তিথিটা যে লোক করবে সেই হিসাবে আমাদের পুজোর দিন নির্ধারিত হবে। এবার সেই হিসাবে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, এখানে আসা যাওয়া হয়। তখন কি মূর্তি আনা হয়? না, আমাদের এখানে মূর্তি ছাড়াই পুজো হয়। মায়ের বেদি আছে, কোনো মূর্তি নেই এখানে।